হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের লিস্ট স্কোয়ার মেথড। তো এর আগে কিন্তু আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ম্যাট্রিক্স অ্যাপ্রোচ দেখেছি, সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা আমার ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিও দেখে আসবেন। কারণ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের দুটা ম্যাথই কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স অ্যাপ্রোচ এবং লিনিয়ার স্কোয়ার মেথড দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আসুন শুরু করা যাক। তো লিস্ট স্কোয়ার মেথডতে কীরকম টাইপের কোশ্চেন আসবে সেটা কীভাবে সলভ করবো এখন আমরা দেখি। তা আমাদের কোশ্চেনে এরকম একটা ডেটা সেট দেওয়া থাকবে x1 x2 এবং এখানে একটা প্রেডিক্টেড আউটপুট দেওয়া আছে। তা আমাদের সলভ করার জন্য এখানে ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে b1 = সামেশন অফ x2 স্কোয়ার, মানে অর্থাৎ এগুলো সবগুলোর স্কোয়ার করে করে সাম করতে হবে। সামেশন অফ x1y, x1 আর y-এর গুণফলের সামেশন করতে হবে, মাইনাস সামেশন অফ x1 x2, সামেশন মানে যোগ করতে হবে কার কার, এইটা আর এইটা গুণ করে, দেখেন x1 x2 কিন্তু গুণ আকারে আছে, গুণ করে যোগ করতে হবে, ইন্টু সামেশন অফ x2y, অর্থাৎ x2 আর y-এর মধ্যে গুণ করে সেটার সাম করতে হবে। সিমিলার ওয়েতে b2-র জন্য আমাদের ফর্মুলা হচ্ছে সেম, দেখেন নিচেরটুকু সেম থাকবে, সামেশন অফ x1 স্কোয়ার, সামেশন অফ x2 স্কোয়ার মাইনাস সামেশন অফ x1 x2 হোল স্কোয়ার। দেখেন এখানেও কিন্তু সেম, জাস্ট কী চেঞ্জ হচ্ছে, উপরেটুকু চেঞ্জ হচ্ছে। আপনারা যদি একটা সূত্র মুখস্থ করেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি পারবেন। কেন দেখেন এখানে জাস্ট উল্টা, এখানে x2 ছিল এখানে x1 হলো, এখানে x1 ছিল এখানে x2 হলো, এখানে x1 x2 সেম থাকবে, জাস্ট এখানে x2 ছিল এখানে x1 হলো, জাস্ট অপোজিটটা। অর্থাৎ আপনারা যদি b1টা মুখস্থ করতে পারেন তাহলে খুব ইজিলি b2টাও লিখতে পারবেন, কারণ নিচেরটা কিন্তু সেম, জাস্ট এখানে 2-র জায়গায় 1 হচ্ছে, 1-এর জায়গায় 2 হচ্ছে, এটুকুই জাস্ট ডিফারেন্স। ঠিক আছে, এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে আপনাদেরকে। আর একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে b0-র সূত্র। b0 = y, অর্থাৎ প্রেডিক্টেড আউটপুটের মিন, মানে অ্যাভারেজ যেটা আর কি সেটা, মাইনাস b1 x1, x1-এর মিন, y x2-র মিন, আর b1 b2-র মান তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো। তো ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আসেন আমরা এখন দেখি যে এই ডেটা সেটটা থেকে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি। তো এখানে একটা কথা বলে রাখি, আমি স্টেপ 1-এ দেখেন এই যে আমাদের যে জিনিসগুলো লাগবে, এখানে দেখেন x2-র স্কোয়ার লাগবে, x1-এর স্কোয়ার লাগবে, দেখেন x2-র স্কোয়ার x1-এর স্কোয়ারগুলো আমি আগেই এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। এরপরে দেখেন কি লাগবে, x1y আবার x2y, দেখেন আমি এখানে x1y x2y-এর সামেশনগুলো বের করে নিয়েছি, যেটা সামেশন বের করতে হবে। ঠিক আছে, এরপরে আমি বের করেছি কি সামেশন অফ x1 x2, এই যে সামেশন অফ x1 x2 হচ্ছে বের করেছি, এই যে এখানে জাস্ট এখানে দেখবেন কী আকারে আছে, x2-র স্কোয়ার। দেখেন আমি এটা কীভাবে বের করেছি, x2 বলতে 2, তো দেখেন এখানে আমাদের x2-র ঘরে কী কী আছে, 2 1 2 3, তাই না? তাহলে এখানে কী আছে, x2-র স্কোয়ারের পরে আবার সাম করতে হবে, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখেন আমি এই কাজটা এখানে করেছি এবং আমার ফাইনাল রেজাল্ট পেয়েছি সাম করার পরে, স্কোয়ার করার পরে এক্সের মানগুলো স্কোয়ার করার পরে সাম করেছি, সাম প্লাস সাইন। ঠিক আছে, সাম করার পরে আমরা পেয়েছি 18। ঠিক আছে, সিমিলার ওয়েতে x1-এর জন্য এখন ক্যালকুলেশন করবো তার স্কোয়ার। তাহলে x1-এর মানগুলো কী কী, 1 2 3 4, তাহলে 1 স্কোয়ার, স্কোয়ার কেন করছি কারণ যে স্কোয়ার আছে, তাই না? তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, আর সবগুলোর কী হবে, সাম হবে। এই যে দেখেন সবগুলো সাম করার পর আমরা পাচ্ছি 30। ক্লিয়ার? এবার আমাদের কী লাগবে, এই যে x1y, তাহলে x1 হচ্ছে এটা 1 2 3 4, আর y কোনটা 4 5 7 10, তাহলে 1 × 4 2 × 5 3 × 7 4 × 10, সবগুলোর কী হবে, সাম হবে, এই জন্য এখানে সাম হয়েছে, দেখছেন? তাহলে আমরা এখান থেকে পেলাম কত, 75। আবার সিমিলার ওয়েতে দেখেন এখানে আমাদের b2-তে আবার সামেশন অফ x2y, অর্থাৎ x2 আর y-এর যে গুণফল সেটা লাগবে, গুণ আকারে আছে দেখেন। তাহলে 2 × 4 1 × 5 2 × 7 3 × 10, আর সবগুলোর কী হবে, সাম হবে, তাই না? এই যে সাম দিয়েছি এবং সবগুলো মাঝখানের জন্য প্লাস সাইন আসছে এবং এটার মান আমরা পেলাম 57। আর কোনটা বাকি আছে, বাকি আছে হচ্ছে এইটা সামেশন অফ x1 x2, তাহলে x1 হচ্ছে এটা আর x2 হচ্ছে এটা, তাহলে গুণ 1 × 2 2 × 1 3 × 2 4 × 3, দেখেন জাস্ট এগুলো গুণ আকারে আছে, গুণ আকারে লিখলাম, যেহেতু সামেশন লাগবে সেজন্য মাঝখানে মানে প্লাস সাইন দিয়ে দিয়েছি এবং আমরা ক্যালকুলেশন করে পেলাম 22। এখন হচ্ছে এই y-এর অ্যাভারেজ, x1-এর অ্যাভারেজ, x2-র অ্যাভারেজ লাগবে, কারণ আমাদের b0 ক্যালকুলেশনের সময় এগুলো লাগবে। তাহলে y-এর অ্যাভারেজ দেখেন কী হবে,
আমরা অ্যাভারেজ কীভাবে বের করি, সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করি, তাই না? তাহলে এখানে কী হবে, ওয়াইয়ের জন্য 4 + 5 + 7 + 10 ডিভাইড বাই 4। 4 কেন, 4টা সংখ্যা, 1 2 3 4, ঠিক আছে? তো দেখেন সবগুলো যোগ করে 4 দিয়ে ডিভাইড করলে আসছে 6.5। x1-এর জন্য সিমিলারভাবে 1 + 2 + 3 + 4 ডিভাইড বাই 4। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2.5। সিমিলার ওয়েতে x2-এর জন্য 2 + 1 + 2 + 3 ডিভাইড বাই 4, তাহলে পাচ্ছি এখানে 2। তো দেখেন আমাদের এখানে যতগুলো ক্যালকুলেশন প্রয়োজন আমরা স্টেপ 1-এ সবগুলো ক্যালকুলেশন কিন্তু করে নিয়েছি। এখন স্টেপ 2-তে কাজ কি, স্টেপ 2-তে আমরা জাস্ট এই সূত্রগুলো বসাবো, এই মানগুলো তো আমরা বের করে নিলাম। দেখেন এটার মান আমরা জানি, এটার মান হচ্ছে 18, এইটার মানও আমরা জানি, এইটার মান হচ্ছে 75। আবার দেখেন এটার মানও আমরা জানি, এটার মান হচ্ছে 22। এরকমভাবে সবগুলো মান আগে বের করে নিলে আপনাদের কিন্তু ম্যাথটা করতে ইজি হবে। আমার থাকবে যে আপনারা স্টেপ 1-এ এই যেগুলো প্রয়োজন আমাদের এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে সবগুলোর মান আগে এরকমভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে নেবেন। তাহলে কী হবে, স্টেপ 2-তে যে আপনারা জাস্ট সূত্র বসাবেন এবং মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, ভুল হওয়ার পসিবিলিটিস কম থাকবে। তাছাড়া আমরা স্টেপ 2-তে যাই। স্টেপ 2-তে কী করব, স্টেপ 2-তে হচ্ছে আমরা প্রথমেই ডিটারমাইনটা ক্যালকুলেশন করে নেব। ডিটারমাইন বলতে কী বোঝাচ্ছে দেখেন, এই যে ডিটারমাইন বলতে হচ্ছে এইটা বোঝাচ্ছে, নিচের যে মানটা দেখেন b1-এর ক্ষেত্রে দেখেন সেম, b2-এর ক্ষেত্রে দেখেন সেম, সামেশন অফ x1² ইন্টু সামেশন অফ x2², দেখেন এখানেও সেম, মাইনাস সামেশন অফ x1 x2² মাইনাস সামেশন অফ x1 x2², সেম না দুইটাই? তো দুইটাইকে যদি আপনারা মাল্টিপল টাইম ক্যালকুলেশন করতে চান সেক্ষেত্রে আপনাদের টাইম বেশি লাগবে এক্সামে, তাই না? যে একবার ক্যালকুলেশন করলেই হয়ে যায়। এই জন্য আমরা স্টেপ 2-তে কী করেছি, আমরা এই যে মানটা এটাকে ডি ধরে ক্যালকুলেশন করে নিয়েছি ডিটারমিনেন্ট হিসেবে। দেখেন আমি নিচের যে মানটুকু অর্থাৎ সামেশন অফ x1² ইন্টু সামেশন অফ x2² মাইনাস সামেশন অফ x1 x2² এটা লিখে নিয়েছি সূত্রটুকু, নিচেরটুকু, ঠিক আছে? আর নিচেটুকু ক্যালকুলেশন করবো। সামেশন অফ x1² মান তো আমরা জানি, x1-এর মান কত, সামেশন অফ x1² মান হচ্ছে 30, তাহলে লিখে দিলাম 30 ইন্টু সামেশন অফ x2²। এখন ইন্টু কেন হলো, দেখেন এখানে গুণ আকারে আসছে, কোনো সিম্বল নাই, তাই না? এই জন্য গুণ আকারে আসছে। তাহলে x2-এর মান কত, x2-এর মান হচ্ছে 18, তাহলে ইন্টু 30 ইন্টু 18 মাইনাস সূত্রের মাইনাস, আর সামেশন অফ x1 x2-এর মান কত পাইছি, সামেশন অফ x1 x2-এর মান পাইছি হচ্ছে 22। তাই দেখেন, তাহলে সামেশন অফ x1 x2-এর মান 22 আর তার উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 56। তো এটা কেন ক্যালকুলেশন করলাম, কারণ আমরা জাস্ট উপরের মানগুলো বসালে এখানে 56 বসালেই হয়ে যাচ্ছে, দুই জায়গায় যেহেতু সূত্র সেম, তাই না, নিচেরটুকু সেম, সেজন্য আমরা এটাকে ক্যালকুলেশন করে নিলাম হিসেবে সুবিধার জন্য বা টাইমকে বাঁচানোর জন্য। ক্লিয়ার? এটুকু কাজ তো হয়ে গেল। এখন স্টেপ 3-তে আমরা কী করবো, স্টেপ 3-তে আমরা এই যে b1 আর b2-র যে ফর্মুলা, এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করবো। সবগুলো মান তো আমরা জানি, জাস্ট সূত্রতে মান বসাবো এবং ক্যালকুলেশন করবো। তাহলে দেখেন b1-এর জন্য প্রথমে কি আসছে এখানে, সামেশন অফ x2², তাহলে x2² কত, 18, তো আমি এখানে 18 লিখে দিলাম। এরপরে কি আছে, x1y-টা গুণ আকারে আসছে, তাহলে ইন্টু x1y-এর মান কত, x1y-এর মান হচ্ছে 75, দেখেন আমি এখানে 75 দিয়ে দিলাম ইন্টু 75। এবার কি, এরপর হচ্ছে সূত্রের মাইনাস, তাই না, তাহলে সূত্রের মাইনাসটাও দিয়ে দিলাম। এরপর কি আছে, সামেশন অফ x1 x2, সামেশন অফ x1 x2-এর মান কত, 22কে লিখে দিলাম। এরপরে দেখেন b1-এর ক্ষেত্রে এই যে সামেশন অফ x1 x2-এর পরে গুণ আকারে কি আছে, সামেশন অফ x2y, তাহলে সামেশন অফ x2y কই, এই যেখানে সামেশন অফ x2y-এর মান কত পাইছি, 57, তাহলে এখানে ইন্টু 57 দিয়ে দিলাম। আর নিচে তো আমরা এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এটা তো আমরা স্টেপ 2-তেই ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখানে 57 লিখে দিলাম, এটা ক্যালকুলেশন করলে আসছে 1.71। সিমিলার ওয়েতে এখন b2-এর জন্য ক্যালকুলেশন করবো। b2-এর জন্য দেখেন কি আছে উপরে, সামেশন অফ x1², তাহলে x1² কত আছে, 30, তাহলে এখানে 30 দিয়ে দিলাম ইন্টু কেন হলো, এই যে সূত্রতে গুণ আকারে আছে এই দুইটা, তাহলে ইন্টু সামেশন অফ x2y, সামেশন অফ x2y-এর মান কত, 57, তাহলে 57 লিখে দিলাম। সূত্রের মাইনাস, এই যে দেখেন সূত্রের মাইনাস আছে b2-তে, এই যে সূত্রের মাইনাস দিয়ে দিলাম। সামেশন অফ x1 x2, তাহলে সামেশন অফ x1 x2-এর মান কত, 22, তাহলে এখানে দিলাম 22 ইন্টু কেন হলো, ইন্টু হচ্ছে এখানে গুণ আকারে আছে, ইন্টু সামেশন অফ x1y,
তাহলে x1y কত হলো, সামেশন অফ x1y এর মান হচ্ছে 75, তাহলে 75 দিয়ে দিলাম। আর দেখেন নিচের যে এইটা এটা তো সেম, এটা তো আমরা স্টেপ 2তে ক্যালকুলেশন করেছি, এই যে স্টেপ 2তে ক্যালকুলেশন করেছি, মান ছিল 56, লিখে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আসছে 1.07। তো দেখেন আপনারা যদি এই দুটো সূত্র একটু মুখস্থ করতে পারেন, মানে এই সূত্রগুলো, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা এই ম্যাথটাকে সলভ করতে পারবেন। তো আমি সবগুলো মান বসে ক্যালকুলেশন করে নিলাম। তাহলে B1 আর B2 মান পেয়ে গেছি। এখন কাজ কি B0 এর মান ক্যালকুলেশন করা, তাই না? B0 এর জন্য আমরা ফর্মুলা জানি, এই যে এটা B0 = y এর অ্যাভারেজ বা মিন মাইনাস B1 × x1 এর মিন মাইনাস B2 × x2 এর মিন। তাহলে y এর মিন কত পাইছি আমরা এখানে দেখেন, y এর মিন পাইছি হচ্ছে 6.5 লিখে দিলাম। এবার সূত্রের মাইনাস B1 কত পাইছি, B1 পাইছি হচ্ছে 1.71, এই যে 1.71, x1 কি গুণ আকারে আছে, এই জন্য গুণ x1 এর অ্যাভারেজ কত পাইছি আমরা, x1 এর অ্যাভারেজ পাইছি হচ্ছে 2.5, তাই না? এখানে আমি 2.5 লিখে দিলাম। এরপর হচ্ছে সূত্রের আবার মাইনাস, এবার কি B2 কত পাইছি, B2 পাইছি হচ্ছে এই যে B2 পাইছি হচ্ছে 1.07 ইন্টু x2 অ্যাভারেজ কত পাইছি আমরা, x2 এর অ্যাভারেজ পাইছি স্টেপ 1-এ, এই যে দেখেন x2 এর অ্যাভারেজ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আসছে 19.585, এটা হচ্ছে আমাদের B0 এর মান। তো আমরা ফাইনাল যে রিগ্রেশন ইকুয়েশন সেটা কি লিখতে পারি, এটা তো আমাদের y এর ছিল, মানে প্রেডিক্টেড মানে অ্যাভারেজ ছিল বা মিন ছিল, তাই না? তাহলে ফাইনাল ইকুয়েশনটা কী হবে, ফাইনাল আউটপুটটা কী হবে, এই যে B0 এর যে মানটা, অর্থাৎ B0 + B1 × x1 + B2 × x2, আমরা জানি, যেখানে একটু লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। B0 + B1 x1 + B2 x2, আমরা সূত্রটা জানি না, y = B0 + B1 x1 + B2 x2, এই সূত্রটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, আর কিছুই না। তাহলে দেখেন B0 এর মানটা আমরা কত পেলাম, 19.585, এই মানটা লিখে দিলাম। তারপরে সূত্রের প্লাস B1 x1, B1 এর মান কত পাইছি, B1 এর মান হচ্ছে এই যে 1.71 x1, আবার প্লাস B2 x2, B2 এর মান কত পাইছি, B2 এর মান পাইছি হচ্ছে 1.07 আর x2, ঠিক আছে, এই যে x2 লিখে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল রিগ্রেশন ইকুয়েশন। তো ম্যাথটা কিন্তু খুবই ইজি, জাস্ট আপনারা এই যে সূত্রগুলো মুখস্থ করবেন এবং স্টেপ 1-এ যদি আপনারা এরকমভাবে সবগুলো সূত্রের মানে যেগুলো প্রয়োজন আর কি সেগুলো ক্যালকুলেশন করে নিতে পারেন, তাহলে খুব ইজিলি এখন স্টেপ বাই স্টেপ আপনারা জাস্ট সূত্রতে মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, তাহলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে গেল। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ইজিভাবে বোঝানোর জন্য। তো যারা বোঝেননি তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি আরেকবার মেনশন করছি যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে কিন্তু দুইটা ম্যাথ, একটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যাপ্রোচ আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, দুটোই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ম্যাট্রিক্স অ্যাপ্রোচের ম্যাথটা দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আসবেন। এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের এই যে লিস্ট স্কোয়ার মেথডটা আজকে দেখালাম। তো হোপফুলি আপনারা দুইটা ম্যাথই বুঝতে পেরেছেন, আমি দুইটা ম্যাথই ইজিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখব লজিস্টিক রিগ্রেশন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।